আজ একটা অন্যরকম গল্প শোনাব। এক বাবা আর তার মেয়ের গল্প, আর তাদের 6 মাসের একটা অবিশ্বাস্য লড়াইয়ের কথা। চলুন শুরু করা যাক সেই আলোর পথের যাত্রা। সবকিছুর শুরু কিন্তু এই একটা সংখ্যা দিয়ে, 52%। ক্লাস 10-এর ছাত্রী দীপা চট্টোপাধ্যায়ের হাফ ইয়ারলি পরীক্ষার রেজাল্ট। ভাবুন একবার, সামনেই মাধ্যমিক, হাতে মাত্র 6টা মাস, আর এই একটা নম্বর যেন ওর পুরো দুনিয়াটাই এলোমেলো করে দিয়ে গেল। সেদিন দীপা নিজের ঘরে টেবিলে মাথা গুজে নিঃশব্দে কাঁদছিল। ওর বাবা সুবীর অফিস থেকে ফিরে মেয়ের ঘরের দরজায় দাঁড়িয়েই ব্যাপারটা বুঝে গেলেন। উনি কিন্তু কিচ্ছু বলেননি, শুধু চুপচাপ মেয়ের পাশে এসে বসলেন। দীপা মুখ না তুলেই বলল, বাবা, আমার দ্বারা হবে না। সবাই বলছে 80-র নিচে পেলে ভালো কলেজে চান্সই পাব না। সুবীর একদম শান্ত গলায় পরীক্ষার কাগজটা হাতে নিলেন, আর ঠিক এইখানে উনি পুরো খেলাটা ঘুরিয়ে দিলেন। উনি বললেন, তুই 52 পেয়েছিস মানে কি? মানে হলো তুই এখনো 48% প্রশ্নের উত্তর জানিস না। তার মানে সামনে যে 6 মাস আছে, সেই সময়টা ওই 48%কে জিতে নেওয়ার একটা সুযোগ। দেখুন কি অসাধারণভাবে একটা ব্যর্থতাকে উনি একটা ক্লিয়ার টার্গেটে বদলে দিলেন। মেয়ের মনের কাছাকাছি পৌঁছানোর জন্য সুবীর নিজের একটা পুরনো গল্প বললেন। জানালেন যে উনি নিজেও একবার ক্লাস 8-এ অঙ্কে ফেল করেছিলেন, আর তখন ওর বাবা মানে দীপার দাদু ওকে শুধু একটা কথাই বলেছিলেন, এই যে কষ্টটা পাচ্ছিস, এই ব্যথাটা মনে রেখিস, কারণ এই ব্যথাটাই একদিন তোকে জেদ দেবে, এগিয়ে নিয়ে যাবে। এত কিছুর পর বাবা মেয়ের চোখের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করলেন, লড়বি? ব্যাস, আর কিচ্ছু না। আর এই একটা ছোট্ট প্রশ্নই ছিল এক অবিশ্বাস্য জার্নির শুরু। ওই রাত থেকেই যেন সব কিছু পাল্টে গেল। শুরু হলো বাবার মেয়ের এক অন্যরকম যুদ্ধ, যেটা পরের 6 মাস ধরে চলেছিল। রুটিনটা কিন্তু সহজ ছিল না, একদমই না। সুবীর অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরতেন, কিন্তু তারপরেও বিশ্রাম না নিয়ে সোজা মেয়ের পড়ার ঘরে। রাত 10টায় পড়া শুরু হতো, আর চলত রাত 12টা, 1টা, কখনো কখনো 2টো পর্যন্ত, প্রতিদিন। আর সবচেয়ে ইন্টারেস্টিং ছিল সুবীরের শেখানোর ধরনটা। যখনই দীপা কোনো কঠিন টপিক, ধরুন মোমেন্ট অফ ফোর্স, বুঝতে পারত না, সুবীর এটা বলতেন না যে তোকে এটা বুঝতেই হবে। উনি বলতেন, আরে আমিও তো এটা ঠিকঠাক বুঝতে পারছি না, চল তো দুজনে মিলে একসাথে বোঝার চেষ্টা করি। উনি শিক্ষক নন, হয়ে উঠেছিলেন মেয়ের সহযোদ্ধা। কয়েক মাস ধরে এই কঠোর পরিশ্রম চলার পর এলো ধৈর্যের প্রথম বড় পরীক্ষা, স্কুলের মক টেস্ট। ফল বেরোল 58%। ভাবা যায়, এত রাত জাগা, এত খাটনির পর উন্নতি হলো মাত্র 6%। দীপা তো সেদিন পুরোপুরি ভেঙে পড়ল। বাড়ি ফিরে বইপত্র ছুঁড়ে ফেলে দিয়ে বলল, হবে না বাবা, কিচ্ছু হবে না আমার দ্বারা। কিন্তু সুবীর সেদিনও শান্ত। তিনি মেয়েকে বললেন, আচ্ছা, একটা পাথরের ওপর যদি প্রতিদিন 1 ফোঁটা করে জল ঢালা হয়, তাহলে কি হয়? প্রথম দিন পাথরটা শুকনোই থাকে, দ্বিতীয় দিনও, তৃতীয় দিনও। কিন্তু একদিন হঠাৎ করে দেখা যায় পাথরটা ভিজে গেছে। ওটাই হলো ব্রেক থ্রু, আসল পরিবর্তন। তুই এখন ওই তৃতীয় দিনে আছিস, থামিস না। বাবার এই কথায় ভরসা করে দীপা আবার লড়াই শুরু করল, আর পরের মক টেস্টেই এর ফলটা পাওয়া গেল। এবারও পেল 68%, মানে 1 লাফে 10 নম্বর বেশি। এই প্রথমবার ওরা সাফল্যের আসল স্বাদটা পেল। এরপর এলো সেই ফাইনাল পরীক্ষার আগের রাতটা, 6 মাসের এত বড় একটা লড়াইয়ের শেষ পর্যায়ে। টেনশন তো হবেই। দীপার খুব ভয় করছিল, এটাই তো স্বাভাবিক। ও বাবাকে বলল, বাবা, আমার খুব ভয় করছে, যদি কাল সব ভুল করে ফেলি। তখন সুবীর মেয়ের কাঁধে হাত রেখে যা বললেন সেটা অসাধারণ। বললেন, ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু একটা কথা মনে রাখিস, গত 6 মাসে তুই যা করেছিস সেটাই আসল। আমি তো শুধু তোর পাশে ছিলাম। আসল লড়াইটা তুই একাই লড়েছিস, এই কথাটা কখনো ভুলিস না। সেই রাতে দীপা যখন ঘুমিয়ে পড়েছে, সুবীর আরও কিছুক্ষণ ওর পাশে বসে রইলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে খুব আস্তে, প্রায় ফিসফিস করে বললেন, কাল তোর লড়াই, তুই জিতবি। অবশেষে সেই দিনটা এলো, রেজাল্টের দিন। গোটা বাড়িতে একটা চাপা উত্তেজনা, কি হবে কি হবে।
কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে দীপার হাত কাঁপছে। ওর মা দরজার কাছে দাঁড়িয়ে বিড়বিড় করে ঠাকুরকে ডাকছেন, আর বাবা সুবীর পাহাড়ের মতো একদম চুপচাপ মেয়ের পাশেই দাঁড়িয়ে। দীপা মাউসে ক্লিক করল। স্ক্রিনে একটা সংখ্যা ভেসে উঠল, ৮৬%। সেই মুহূর্তে জানেন কোনো কথা হয়নি। দীপা শুধু ঘুরে বাবার দিকে তাকালো, আর সুবীরও কিছু না বলে এক মুহূর্তের জন্য মেয়েটাকে বুকে টেনে নিলেন। মা ছুটি এলেন একটা ছোট্ট ঘরের মধ্যে। তিনজনের সেই আলিঙ্গনটা যেন ৬ মাসের সব কষ্ট, সব পরিশ্রম আর অপেক্ষারত্তন একবারে দিয়ে দিল। আসলে এই গল্পটা তো শুধু একটা নম্বরের নয়, এর পেছনে যে বিশাল একটা জার্নি আছে, গল্পটা তো সেটার। যে টেবিলে বসে আজ এই সাফল্যের আলো, ঠিক সেই টেবিলেই তো ৬ মাস আগে একটা ৫২% কাগজ পড়েছিল। সেই কাগজের যন্ত্রণাটাই কিন্তু আজকের এই ৮৬%কে তৈরি করেছে। ব্যর্থতাই যেন সাফল্যের সবচেয়ে বড় কারিগর হয়ে উঠেছিল সেদিন। শেষ পর্যন্ত এই গল্পটা শুধু দীপা বা তার বাবার একার নয়, এই গল্পটা আসলে সেই প্রত্যেকটা পরিবারের, যারা কঠিন সময়ে একে অপরের হাত ধরে লড়ে আর একসাথে রাত জেগে স্বপ্ন দেখে। কারণ ৫২ থেকে ৮৬ রাস্তাটা হয়তো খুব কঠিন, কিন্তু পরিবারের সাপোর্ট থাকলে